হ্যালো এভরিওয়ান। তো সবাইকে আবার স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো তোমরা যারা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশন নিতে চাও বা অ্যাডমিশন হতে চাও, বা তোমরা যারা যারা এই বছর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের অনেকেরই প্রশ্ন যে দাদা আমাদেরকে সিলেবাসটা একটু ডিটেলসে বুঝিয়ে দাও বা বলে দাও। ঠিক আছে, তো আমি আজকে হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে সিলেবাসটাকে নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তার আগে সিলেবাস দেখানোর আগে আমি তোমাদের যে ক্রাইটেরিয়া, ল কলেজের যে রুলস অ্যান্ড রেগুলেশন বা ক্রাইটেরিয়াগুলি কী কী আছে সেই বিষয়গুলি আমি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তো সিলেবাসটা আমি আজকে শর্টলি বলে দেবো, তারপর এক এক করে আমি সবগুলি সিলেবাসের যে ভিতরের পার্টগুলি এগুলিকে আলাদা করে ডিটেলসে বুঝিয়ে দেবো। তার আগে আমরা বুঝবো তার ক্রাইটেরিয়াগুলি কী কী, অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলি কী কী আছে। তো প্রথমত তোমাদেরকে হতে হবে ক্লাস 12 পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 12 ভালো মার্কস থাকতে হবে। মিনিমাম তোমাদের মার্কস থাকতে হবে 50%, ঠিক আছে, অর্থাৎ 10+2 স্টেজ। দ্যাট মিনস তোমরা ক্লাস 12 যে ফাইনাল পরীক্ষা দিয়েছো HS+2 স্টেজ, সেই ক্লাস 12 বোর্ড পরীক্ষায়, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় তোমাদের মিনিমাম 50% মার্কস লাগবে। এই 50% মার্কস কাদের কাদের লাগবে, অর্থাৎ কাস্টের মধ্যে রয়েছে ওবিসি, এখানে ওবিসি রয়েছে, জেনারেল রয়েছে, ঠিক আছে, তারপর রয়েছে এসটি, এসসি, ঠিক আছে। এখন এই 50% কার লাগবে, ওবিসি লাগবে নাকি জেনারেল লাগবে নাকি এসসি নাকি এসটি, সেই বিষয়টা আমি বিস্তারিত বলছি আজকের এই ভিডিওতে। তো দেখো, এসটি অ্যান্ড এসসি তোমরা যারা আছো, ঠিক আছে, তোমাদের মিনিমাম লাগবে 40% মার্কস ক্লাস 12-এ, ঠিক আছে। ক্লাস 12-এ তোমাদের মিনিমাম 40% মার্কস দরকার, অর্থাৎ 10+2 স্টেজ, ঠিক আছে, মার্কশিটের মধ্যে। যদি তোমরা ল কলেজে অ্যাডমিশন হতে চাও, ঠিক আছে, অর্থাৎ গভর্নমেন্ট ল কলেজে যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে তোমাদের মিনিমাম 40% মার্কস দরকার। এবং তোমরা যারা ওবিসি আছো, ঠিক আছে, তোমরা যারা ওবিসি আছো তোমাদের মিনিমাম দরকার 45, বা জেনারেল বলতে পারো, ঠিক আছে, ওবিসি বা জেনারেল বলতে পারো, তোমাদের মিনিমাম 45% মার্কস লাগবে। বাকি ইএক্স সার্ভিস রয়েছে, তারপর এখানে আছে ডিসেবিলিটি, তোমরা যারা আছো, ঠিক আছে, ডিসেবিলিটি অনেকে এক্সাম দেয়, তো ডিসেবিলিটির ক্ষেত্রে আলাদা প্রায়োরিটি, ঠিক আছে। আমি এখানে শুধু বলছি কাস্ট ওয়াইজ এসটি, এসসি এন্ড ওবিসি, ঠিক আছে। তারপর আমি আসছি তোমাদের টাইম ডিউরেশন নিয়ে বা এক্সাম নিয়ে বা এন্ট্রান্স এক্সাম নিয়ে। তো প্রত্যেক বছর, অর্থাৎ গত বছর যা ছিল বা এর আগের বছর যা ছিল, ঠিক আছে, প্রত্যেক বছরের রীতিমতো কি হয়, তোমাদের টাইম ডিউরেশন থাকে 2 ঘন্টা, ঠিক আছে। তোমাদের যে টাইম ডিউরেশন, সেই টাইম ডিউরেশন থাকে 2 আওয়ার্স অ্যান্ড সবগুলি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, ঠিক আছে। তো তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি, টাইম থাকবে তোমাদের 2 আওয়ার্স, এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে। তোমাদের যে গভর্নমেন্ট ল কলেজের যে পরীক্ষার যে সময়টা, সেই সময়টা থাকবে 2 আওয়ার্স, ঠিক আছে। তারপর তোমাদের কোশ্চেনের টাইপ থাকবে, আমি এটা বলছি গত বছর অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার, ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কীরকম ছিল, ঠিক আছে। এই বছর এখনও কোনো আপডেট আসেনি বা কোনো কিছু আসেনি, তার জন্য আমি প্রিভিয়াস ইয়ারটাকে নিয়েই বিস্তারিত আলোচনা করছি। প্রিভিয়াস ইয়ার যেরকম ছিল এর আগের বছর, অর্থাৎ আমি 2023-22 কথা বলছি, ঠিক আছে। 2023 সালে যেরকম ছিল 22 সালে সেরকমই ছিল। তো এখানে তোমাদের টাইম থাকছে 2 আওয়ার্স, তোমাদের 2 আওয়ার্সের মধ্যে কিন্তু এক্সামটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ যে এন্ট্রান্স এক্সামটা, ঠিক আছে, এন্ট্রান্স এক্সামটা তোমাদের 2 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার আমি আসছি তোমাদের কোশ্চেনগুলি কী থাকবে। কোশ্চেনগুলি থাকবে টাইপস অফ কোশ্চেন থাকবে এমসিকিউ, ঠিক আছে, তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে, ঠিক আছে। তারপর আছে টোটাল নাম্বার অফ কোশ্চেন, তো তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 150, ঠিক আছে। এই জিনিসগুলি খেয়াল রাখবে, এই যে 3টা জিনিস, টাইম এবং টাইপস অফ কোশ্চেন এবং মোট কতটা কোশ্চেন আসবে, এখানে 150 কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে। তারপর আমি বলবো যে মার্কস, ঠিক আছে, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কত মার্কস থাকছে।
ঠিক আছে, পার কোশ্চেন। পার কোশ্চেনের জন্য মার্কস থাকছে 1 মার্ক। ঠিক আছে, তোমাদের পার কোশ্চেনের মার্কস থাকছে 1 মার্ক অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার বা অ্যাকর্ডিং টু 2022। এখানে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু 2023 অ্যান্ড 2022 তোমাদের টাইম 2 আওয়ার্স, এমসিকিউ বেসড কোশ্চেন এবং মার্কস থাকছে পার একটা কোশ্চেনের জন্য 1 মার্ক। ঠিক আছে, এখানে 150 কোশ্চেন টোটাল এখানে থাকছে 150, তাহলে 151 হলে টোটাল মার্কস থাকছে এখানে 150। ঠিক আছে, এইবার 2020 বা 21 সালে যে এক্সামগুলি হয়েছিল সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। 2022 থেকে শুরু হয়ে গিয়েছে নেগেটিভ মার্কিং। এখানে এন মিনস নেগেটিভ, আমি শর্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে এন মিনস নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে 0.25। একটা ভুল হলে, একটা যদি কোশ্চেন ভুল হয় তাহলে 0.25 মার্কস কাটা। তাহলে যদি এখানে তোমাদের 4টা কোশ্চেন ভুল, এখানে কিন্তু 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কথাটা আমি বোঝাতে পারছি আশা করি। তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.25 পার কোশ্চেন। ঠিক আছে, যদি একটা ভুল হয় একটা। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি তোমাদের যে মিডিয়াম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মিডিয়াম থাকছে তোমাদের ইংলিশ। ঠিক আছে, আমি এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ারিফাই করে দিতে চাই। তোমাদের যে ইয়েটা মিডিয়াম, অর্থাৎ অনেকে চায় যে হিন্দিতে লিখবে, অনেকে চায় যে বেঙ্গলিতে লিখতে বা বেঙ্গলিতে কোশ্চেন পেপার পেতে, এরকমটা হবে না। তোমাদের মিডিয়াম থাকছে ইংলিশ, অর্থাৎ কোশ্চেন পেপারটা থাকছে ইংলিশ। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে সিলেবাস। এখন আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের টোটাল কোশ্চেন আসবে 150, তোমাদের টোটাল সময় দেবে 2 আওয়ার্স এবং তোমাদের টোটাল যে অ্যাভারেজ মার্কিংটা সেই, অর্থাৎ পার একটা কোশ্চেনের জন্য 1 মার্ক থাকবে এবং একটা কোশ্চেন ভুল হলে 0.25 মার্কস কিন্তু কাটা। ঠিক আছে, অর্থাৎ বাদ হয়ে যাবে। এবার আমরা আছি সিলেবাসে কী কী থাকছে। ঠিক আছে, তো সিলেবাসে প্রথমে আসছে ইংলিশ। ঠিক আছে, তারপর আছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আছে লিগ্যাল অ্যাপটিটিউড। তো প্রথমে আমরা আসছি ইংলিশে। ঠিক আছে, প্রথমে আমরা আসি ইংলিশ টোটাল 50 কোশ্চেন। ঠিক আছে, তারপর আসছি আমরা জেনারেল নলেজ। ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড এটার সাথে যুক্ত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এখানে টোটাল কোশ্চেন থাকছে তোমাদের 75 কোশ্চেন। ঠিক আছে, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 75 কোশ্চেন। তারপর থাকছে লিগ্যাল অ্যাপটিটিউড। ঠিক আছে, লিগ্যাল অ্যাপটিটিউডে তোমাদের কোশ্চেন থাকছে 25। ঠিক আছে, তো 50 থাকছে ইংলিশ থেকে, 50 থাকছে তোমাদের
জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 75, ঠিক আছে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 75, লিগ্যাল অ্যাপটিটিউড থেকে থাকছে 25, ঠিক আছে। তো আমি প্রত্যেকটি ধরো ইংলিশ একটা পার্টে আমি বুঝিয়ে দেবো সিলেবাসে কী কী থাকছে, অর্থাৎ সবগুলি একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব হবে না, ভিডিও বেশি শর্ট হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য বলছি। তো তোমাদের একটা হচ্ছে ইংলিশ, আমি ইংলিশটা একটা ভিডিওর মাধ্যমে বলবো। জেনারেল নলেজ যেটা আছে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে বলবো। লিগ্যাল অ্যাপটিটিউড যেটা আছে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে বলবো। তো আজকে আমি স্টার্ট করছি জেনারেল নলেজ দিয়ে, ঠিক আছে। জেনারেল নলেজে কী কী থাকবে বা কী কী আছে সিলেবাসটার মধ্যে, ঠিক আছে, সেই বিষয়টাকে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তারপরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি ইংলিশ এবং লিগ্যাল অ্যাপটিটিউডটা বুঝিয়ে দেবো। তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে এন্ট্রান্স পরীক্ষা দিতে চাও, এই ভিডিওটা দেখো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা অনেকেই বলেছো যে দাদা একটা ভিডিও করে দাও, তো আমি তার জন্য ভিডিওটা করে দিচ্ছি। লিগ্যাল অ্যাপটিটিউডটা আমি লাস্টে দেখিয়ে দেবো এবং ইংলিশটা আমি লাস্টে দেখিয়ে দেবো। তার আগে আমি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই দুইটা জিনিস আমি আগে আজকের এই ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে। যতটুকু পারা যায় আলোচনা করছি, বাকিটা নেক্সট ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তো যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এগুলির মধ্যে আর টোটাল তোমাদের থাকছে 75 কোশ্চেন, ঠিক আছে। তো 75 কোশ্চেনের মধ্যে তোমাদের কী কী থাকছে, ঠিক আছে। প্রথমত থাকছে হিস্টোরি, ঠিক আছে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমে থাকছে হিস্টোরি, এবং হিস্টোরির মধ্যে মডার্ন হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুইটা জিনিস থাকছে, ঠিক আছে। তো হিস্টোরির মধ্যে যাদের তোমাদের ক্লাস 12-এ হিস্ট্রি আছে তারা অবশ্যই এই জিনিসগুলি বুঝবে ভালো। হিস্টোরি দ্যাট মিনস ইতিহাস। ঠিক আছে, হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের মধ্যে। এইবার মডার্ন হিস্টোরি, তার সাথে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলো আমি পরে আসছি। তারপর আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, ঠিক আছে। তারপর আছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স। তাহলে মেজর যেগুলি আছে তোমাদের থাকছে হিস্টোরির মধ্যে থাকছে মডার্ন হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। এখানে থাকছে কি এটা হচ্ছে 1 নাম্বার, এটা তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে। মডার্ন হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমি লেখাগুলি একটু বাঁকা করে লিখছি, ঠিক আছে। তোমরা বুঝে লিখে নাও, যদি না বুঝো আমাকে অবশ্যই জানিও। হিস্ট্রির মধ্যে আছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। তারপর আছে ইন্ডিয়ান পলিটি, 2 নম্বরে আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, ঠিক আছে। তো এটা 2 নম্বর হবে। তো ইন্ডিয়ান পলিটি তোমাদের থাকছে, ঠিক আছে। তো ইন্ডিয়ান পলিটির মধ্যে কী কী থাকছে আমি সেটা বলে দিচ্ছি। ইন্ডিয়ান পলিটির মধ্যে থাকছে জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ এটসেট্রা, ঠিক আছে। তো জেনারেল ইনফরমেশন রিগার্ডিং, ঠিক আছে।
জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স। ঠিক আছে, তারপর এটার মধ্যে আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ, ইটিসি। ঠিক আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ, ইটিসি। তোমরা ভালো করে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রথমটা ছিল হিস্টোরি। হিস্ট্রির মধ্যে কী আছে? হিস্ট্রির মধ্যে আছে মডার্ন হিস্টোরি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, 2 নম্বরে আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের মধ্যে আছে জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ, ইটিসি। এই সিলেবাসটা হচ্ছে অ্যাকর্ডিং টু 2022 অ্যান্ড 2023। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। According 2022 and 2023। ঠিক আছে, এই সিলেবাসটা, কারণ এখনও পর্যন্ত তোমাদের কোনো সিলেবাস আসেনি, তার জন্য আগের সিলেবাসটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। আমি পরে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো, তোমরা আগে সিলেবাসটা লিখে নাও। ঠিক আছে, আমি এই ভিডিওর মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে দিচ্ছি, নেক্সট ভিডিওর মধ্যে ইংলিশটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আশা করি তোমরা একটা সবাই লিখে নিয়েছো। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ, ইটিসি। এই টপিকটা থেকেই তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা আসবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আছে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ঠিক আছে, জিওগ্রাফি মিন্স ভূগোল। ঠিক আছে, তো ভূগোল তোমাদের যাদের আছে ক্লাস 12 তোমাদের হয়তো বা সুবিধা হবে, এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের কনস্টিটিউশনটা ভীষণ সুবিধা হবে, যাদের হিস্ট্রি আছে তাদের ইতিহাসের পার্টটা ভীষণ সুবিধা হবে। ঠিক আছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আছে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফি লিখে নাও। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি কি থাকছে? থাকছে ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে থাকছে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে লিখে নাও। ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তারপর আমি আসছি ইন্ডিয়ান ইকোনমিক্স, 5 years প্ল্যান, জেনারেল ইকোনমিক টার্মস, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, পভার্টি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব ইকোনমিক্সের দিকে।
ইন্ডিয়ান ইকোনমিক্স, ঠিক আছে, যাদের অর্থনৈতিক বা অর্থনীতি যারা ছিল, ঠিক আছে, তাদের সুবিধা হবে অর্থনীতি সাবজেক্টে যাদের ছিল। তো ইকোনমিক্সের মধ্যে কী কী থাকছে? 5 ইয়ার্স প্ল্যান, 5 years plan, general economic terms, general economic terms, economic development in India, poverty. ঠিক আছে, 5 years plan, জেনারেল ইকোনমিক টার্মস, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, পভার্টি। এটা তোমরা খাতার মধ্যে নোট করে নাও ভালো করে, ঠিক আছে। তারপর আসছে জেনারেল নলেজ, ঠিক আছে। জেনারেল নলেজের মধ্যে স্ট্যাটিক জেনারেল নলেজ ইনক্লুডিং জেনারেল নলেজ অফ ত্রিপুরা। তো ত্রিপুরার যা যা আছে তোমরা জেনারেল নলেজ, ঠিক আছে, ত্রিপুরার অনেক বই পাওয়া যায়, ঠিক আছে, অনেক বুক আছে, বুক ফেয়ার বা অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য বুক স্টোর থেকে তোমরা ত্রিপুরার জেনারেল নলেজের একটা বই নিয়ে নেবে এবং সেগুলি স্টাডি করে নেবে ভালো করে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে থাকছে স্ট্যাটিক জেনারেল নলেজ ইনক্লুডিং জেনারেল নলেজ অফ ত্রিপুরা। আমি শর্টকাটে লিখে দিচ্ছি, ঠিক আছে। জেনারেল নলেজ অফ ত্রিপুরা, ঠিক আছে। তারপর আছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার হচ্ছে মূল যে বা মেজর যে জিনিসটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী থাকছে? কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকছে নলেজ অফ মেজর ইভেন্টস দ্যাট হ্যাভ অকার্ড ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইন দ্য এরিয়া অফ ইকোনমিক্স, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, পার্সন অ্যাসেট্রা, প্লেসেস অ্যাসেট্রা, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের থাকছে কি নলেজ অফ মেজর ইভেন্টস। তোমরা এটা নোট করে নাও, আমি বলে দিচ্ছি মুখে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকছে নলেজ অফ মেজর ইভেন্টস দ্যাট হ্যাভ অকার্ড ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইন দ্য এরিয়া অফ ইকোনমিক্স, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, পার্সন, প্লেস অ্যাসেট্রা, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আবারও প্রথম থেকে জেনারেল নলেজের যে পার্টটা সেই পার্টটা আমি আবারও বলে দিচ্ছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা প্রথমে থাকছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে থাকছে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তারপর থাকছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ অ্যাসেট্রা, ঠিক আছে। তারপর থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এটার মধ্যে থাকছে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। আর ইন্ডিয়ান ইকোনমিক্সের মধ্যে থাকছে 5 ইয়ার্স প্ল্যান, জেনারেল ইকোনমিক টার্মস, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, পভার্টি, ঠিক আছে। জেনারেল নলেজের মধ্যে থাকছে স্ট্যাটিক জেনারেল নলেজ ইনক্লুডিং জেনারেল নলেজ অফ ত্রিপুরা। ত্রিপুরার জেনারেল নলেজগুলি তোমরা ভালো করে দেখে নেবে। আমি সেই বিষয়গুলি আস্তে আস্তে একে একে বিস্তারিত আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকছে নলেজ অফ মেজর ইভেন্টস দ্যাট হ্যাভ অকার্ড ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইন দ্য এরিয়া অফ ইকোনমিক, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, পার্সন, প্লেসেস অ্যাসেট্রা, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনারেল নলেজের পার্টটা। তো তোমরা এগুলি ভালো করে নোট করে নাও। আমি যেগুলি দেখিয়েছি বা বুঝিয়েছি এগুলি ভালো করে নোট করে নাও।
নোট করে তোমরা এগুলি গুগলে সার্চ করতে থাকো কিছু কিছু, এবং যদি বই থাকে বইয়ে সার্চ করো। আর যাদের টিউশন আছে তো ওয়েল অ্যান্ড গুড, টিউশন থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। কিন্তু যাদের টিউশন নেই, তারা বাড়ির মধ্যে হোম স্টাডি বা সেলফ স্টাডি করছো বা সেলফ স্টাডি মেটেরিয়াল তৈরি করছো, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা গুগলে হেল্প নিতে পারো, ঠিক আছে? গুগলে অনেক কিছু আছে, বা ইউটিউবে তোমরা হেল্প নিতে পারো। একটা টপিক আমি তো বুঝিয়ে দেবো, একটা টপিক, তারপরেও তোমরা একটা টপিক ধরে ধরে যে ইউটিউব থেকে দেখলে, বা তোমরা অন্যান্য জায়গায় আছে, বা অনেক বইও আছে, ইন্ডিয়ান পলিটি অনেক বই আছে, হিস্ট্রি অনেক বই আছে, জিওগ্রাফি অনেক বই আছে, ঠিক আছে? সেই বইগুলিতে তোমরা যে স্টাডি মেটেরিয়াল সেগুলি রেডি করো, ঠিক আছে? এবং আমি তোমার উদ্দেশ্য বলবো চ্যাট জিপিটি তোমরা ইউজ করতে পারো এটার জন্য। চ্যাট জিপিটি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ ফর ইনফরমেশন, এনি কাইন্ড অফ ইনফরমেশন, ঠিক আছে? তো ইনফরমেশনের জন্য, অর্থাৎ তোমাদের এখন দরকার ইনফরমেশন, দ্যাট মিনস ধরো ইন্ডিয়ান পলিটির মধ্যে কী কী আছে বা কী কী নেই, ঠিক আছে? কোন কোন জিনিসটা দরকার ল কলেজের এন্ট্রান্স পরীক্ষার জন্য, ওই জিনিসগুলো তোমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে? অ্যাজ এ হেল্পার হিসেবে তোমরা ইউজ করতে পারো। চ্যাট জিপিটি একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশের পার্টটা বুঝিয়ে দেবো, ইংলিশ, তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টগুলি এগুলি, তারপর হচ্ছে লিগ্যাল এপ্টিটিউড এগুলি, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যা যা দেবো তোমরা বিস্তারিত পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন কোনো নোটিফিকেশান আসলে আশা করি তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।